যে প্রতীক বরাদ্দের পর পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার একই মঞ্চে সকল প্রার্থীদের উপস্থিতিতে তাহাদের নির্বাচনী ইশতেহার পাঠ এবং আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদানের ব্যবস্থা করিতে পারিবেন। ডু ইউ মিন দিস ইজ ম্যান্ডেটরি অর এক জায়গায় করবে এক জায়গায় করবেন এরকম, নাকি চাইলে পারবে চাইলে পারবেন? আমার মনে হয় আপনাদের এখানে ইনডিসিশনে ভুগছেন। হোয়াট ইজ আমার আন্ডারস্ট্যান্ডিং অফ ল তে মিন হচ্ছে ইলেকশন কমিশন ইজ সাফারিং ফ্রম ইনডিসিশন। কোথা থেকে আপনারা ইনডিসিশনে ভোগেন আই ডোন্ট নো, বাট ইউ আর সাফারিং ফ্রম সাম সর্ট অফ ইনডিসিশন। আপনারা একদিকে বলছেন করিতে পারিবেন, সুনামগঞ্জের করতেই যদি হয় তাহলে আপনারা এটা করবে কে? ডিসি সাহেব, তো রিটার্নিং অফিসার তো ডিসি সাহেব। ডিসি সাহেব করবেন তো চট্টগ্রামে ডিসি সাহেব করবেন, সিলেটের ডিসি সাহেব করবেন না, আবার বগুড়া ডিসি সাহেব করবেন, ফরিদপুরে ডিসি সাহেব করবেন না, কেওয়াস হবে। এগুলো নিয়ে আরেকটা ইস্যু বিল্ড আপ হবে। যদি মনে করেন যে আমরা এই বিতর্ক করবো প্রার্থীরা, মেক ইট ইকুয়াল টু এইচ এন্ড এভরি ডে, তাহলেই নতুনত্বটা আসবে। আমার ধারণা এই আলোচনাটা আপনারা একটা নতুন কালচার ডেভেলপ করার জন্য এনেছেন, যেটা কনস্ট্রাকটিভ বাংলাদেশের কথা আমরা যে বলছি এটাকে সামনে রেখে, কিন্তু এটাকে আমার বিবেচনায় সকল ক্ষেত্রেই প্রযোজ্য করা উচিত। লেট ইট বি ডিসকাসড ইন এভরি ডিস্ট্রিক্ট। এটাই নতুন প্রজন্মের মানুষের কাছে ইনোভেটিভ কিছু আইডিয়া দিবে আর কি। আপাতত এটাই, বাকি